ওয়েলকাম টু শিরিন শাহনাজ লাইফস্টাইল। আজ মজাদার হালিম তৈরি করেছি, চলেন রেসিপিটা দেখে আসি। চলে আসলাম রান্নাঘরে। আজ আমি প্যাকেটের হালিম রান্না করব, তাই আমি নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট। আজ এটাই রান্না করে দেখাবো, চলেন শুরু করি। প্রথমে প্যাকেটে রাখা ডাল আর শস্যটা আমি ঢেলে নিচ্ছি। এখন 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে একে ভিজিয়ে রাখবো 20 মিনিট। আমি একটু নেড়ে নিচ্ছি। এখন হালিম রান্না করার জন্য কি কি লাগছে চলেন দেখে নেই। আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, এখানে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি মাংসটা। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ কুচি, আদা কুচি, এখানে শসা কুচি করে নিয়েছি, আর নিয়েছি লেবু। বাস, আর কিছু লাগবে না। এখানে একটু ধনেপাতা হলে খুবই ভালো হতো, কিন্তু আমার বাসায় নাই এখন ধনেপাতা, তাই আমি ধনেপাতা ছাড়াই রান্না করব। আজ আমি প্রেসার কুকারে হালিমটা রান্না করে নেব। হাঁড়িতে রান্না করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, আমার হাতে আজকে আসলে অতটা সময় নেই, তাই আমি প্রেসার কুকারেই দিয়ে দেবো। আর আমি বেশিরভাগ সময় প্রেসার কুকারেই রান্না করি হালিম। আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটাকে আমি বেরেস্তা করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুন্দর করে বেরেস্তাটা করে নেব। আমার বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি এর 3 ভাগের 2 ভাগে তুলে নেব, আর বাকিটুকু প্রেসারেই থাকবে। তুলে নিয়েছি বেরেস্তা আমি। এখন বাকিটুকুর মধ্যে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরুর মাংস। আপনারা চাইলে মুরগি দিয়েও রান্না করতে পারেন। এখন আমি মাংসটা 2 মিনিট ভেজে নেব। মুরগির মাংস দিয়ে রান্না করলেও কিন্তু টেস্টটাই একই রকম থাকবে। এখন আমি মাংসের মধ্যে প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আসলে খুবই সহজ রেসিপি, এখানে দেখানোর কিছু নাই, সবাই পারবেন। তারপরে আমি যখন আজ রান্না করছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন একটু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে ডালটা আমি একটু কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারে ঢাকনা লাগিয়ে দেব। দিয়ে দিচ্ছি পানি। যেহেতু এটা প্যাকেটের হালিম, তাই এর মধ্যে বাড়তি কোনো মশলা অ্যাড করার কোনো প্রয়োজনই নাই। এই প্যাকেটেই সব মশলা দেওয়া থাকে, তাই ঝামেলা মুক্ত একটা রান্না। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রেসারের ঢাকনাটা খুলে দিয়েছি, হয়ে গেছে আমার হালিম। কত সহজে সুস্বাদু হালিম রেডি হয়ে গেল, তাই না? হয়ে গেছে আমার হালিম রান্না। এখন আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি শসা, এখন দিয়ে দিচ্ছি আদা কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের আন্দাজ মতো দিবেন, যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমন ভাবে দেবেন। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমার মজাদার হালিম রান্না শেষ। এবার শেষে দিয়ে দিচ্ছি বেরেস্তা।
বাস ঝটপট তৈরি হয়ে গেল মজাদার হালিম।